আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এই যে কামিজে ব্যান্ড কলার বা হাফ কলারটা কীভাবে খুব সহজে তোমরা বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারবা সেটাই শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি এখানে একটি বক্রম কেটে নিয়েছি। তো এটার লম্বা ছিল 12 ইঞ্চি পরিমাণ এবং এটা চওড়া ছিল 1 ইঞ্চি সাথে 2 পয়েন্ট। তো 1 ইঞ্চি 2 পয়েন্ট চওড়া। তো এটার মাঝ বরাবর আমি কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যে খোলা অংশের দিক থেকে আমি এটাকে রাউন্ড করে কেটে নিলাম। তো তোমরা চাইলে এমনিও রাখতে পারো, তবে রাউন্ড করে কাটলে এটা দেখতে বেশি সুন্দর দেখা যায় তাই। তো এখন আসি আমি কিভাবে 12 ইঞ্চি পরিমাণে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পিছন পাটটা নিয়েছি আর এটা হলো সামনের পাট। তো প্রথমেই মনে রাখবে সাধারণ কামিজের থেকে কলারওয়ালা কামিজে কিন্তু পুটলাইন 1/2 ইঞ্চি বেশি নিতে হয়, অর্থাৎ গলাটার। তো আমি এখানে গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে। তো এখানে যেহেতু ডবল রয়েছে তো 3 3 6 এবং আমি গলার সামনে কলারটা নিয়ে আসবো 3 ইঞ্চি পরিমাণে। তাহলে 6 1 6 6 2 12 ইঞ্চি পরিমাণে আসলো। তো সামনের হাফ কলারে 3 ইঞ্চি 3 ইঞ্চির বেশি দিলে কিন্তু ভালো দেখা যায় না। তো এখন আমি একটি টুকরো কাপড় নিয়েছি, তার উপরে এই যে আমি বক্রমটা বসিয়ে দিয়েছি এবং সাইডে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দিয়েছি। তবে তোমরা কিন্তু এই 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা উপরে উঠিয়ে দেন সেলাই দিয়ে নিবা। তো আমার প্রথমে মনে ছিল না, আমি পরবর্তীতে এটা সেলাই দিয়ে নিয়েছিলাম। তো এখন কাপড়ে দেখতে পেলে আমি মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আর অবশ্যই বক্রমের এই সাইডে একটু কাপড় রাখবে। তো এখন বক্রমটা ঘেঁষে আমি এখন সেলাই দিয়ে নিব। তবে খেয়াল রাখবা যাতে বক্রমের উপর সেলাইটা যাতে না যায়, একদম কোল ঘেঁষে দিতে হবে। আর অবশ্যই সাইডে কিন্তু একটু কাপড় রাখতে হবে। তো দেখো আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি। আর এই যে এই 1/2 ইঞ্চি কাপড় কিন্তু আমি পরবর্তীতে এর উপরে দিয়ে দিয়েছিলাম। আর এবং এক্সট্রা কাপড়টা কেটে আমি সাইডে হালকা করে কাট বসিয়ে দিচ্ছি যাতে উল্টাতে সুবিধা হয়। তো আমি এখন কলারটাকে উল্টে নিচ্ছি। আয়রন থাকলে এটাকে আয়রন করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখন আমি কলারের মাথায় একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কলারে কিন্তু আমি 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে দিয়েছি একটি পাটের, এবং কলারের সাইড থেকে 2 ইঞ্চি করে আমি আবারও একটি সেলাই দিয়ে নিয়েছি, তাহলে দেখতে ভালো দেখা যাবে। তো এখন কলারটাকে আমি ভাঁজ করে নিচ্ছি, করে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম। এখন পিছন পাটটা নিয়েছি, খুবই সামান্য পরিমাণে একটু কাপড় ছেটে নিয়েছি। চাইলে 1/2 ইঞ্চি পরিমাণে কাটতে পারো, আবার না চাইলেও নাই কাটতে পারো। তো প্রথমে আমি ফার্স্ট পার্টের গলাটা সেলাই করে নিয়েছিলাম। আর এখন শোল্ডারটা লাগিয়ে নিলাম। তো এখন কলারটা নিয়ে নিচ্ছি। তো এই যে আমি কিন্তু 1/2 ইঞ্চি কাপড় কিন্তু ভিতরে দিকে দিয়ে দিয়েছি, আর এক পাটের 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখেছি। আর এই যে এখানে কিন্তু শোল্ডারটা দেওয়ার পর এমনিতে কাপড়টা ভাঁজ হয়ে আসবে। প্রথমে কিন্তু উল্টো সাইডে কলারটা বসাতে হবে। তো এই যে একেবারে মিডিল বরাবর থেকে যদি শুরু করা হয় তো তোমরা চাইলে এই যে পিছন পাটের মিডিলে একটি চিহ্ন করে নিতে পারো। তো মিডিল বরাবর বসিয়ে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্য খেয়াল রাখবা বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে। তো এটাকে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন অপর সাইডটা আমি কাপড়টা ঘুরিয়ে নিয়ে সেলাই সুবিধার্থে আমি কিন্তু অপর সাইডটাও সেলাই দিয়ে নিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টা সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে আমি যে সেলাইটা দিলাম তো ওই সেলাইটা যাতে না কাটে এমনভাবে রেখে দেন একটু করে কাট বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কলারটা বসাতে একটু সুবিধা হবে। তো এখন আমি উল্টো সাইড থেকে নিয়ে আসি। আমি এই যে দেখো এই কাপড়টা ভিতরের দিকে দিতে হবে, দিয়ে দেন এর উপর থেকে এখন সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে আমি এর উপরে বসিয়ে দিলাম, বসিয়ে দেন
উপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তবে আমরা নিচে যে সেলাইটা দিয়েছি প্রথমে, ওই সেলাইটা যাতে দেখা না যায় সেদিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সেই সেলাইয়ের উপরে কিন্তু এই কলারটা ভালো করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেন এটাকে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। পুরোটা সেলাই দেওয়া হয়ে গেলে এই সেলাইয়ের সাইড থেকে আবারও 2 সুতা পরিমাণে আবারও একটি করে সেলাই দিয়ে নিতে হবে। তো বাস আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে কলার লাগানো। তো বন্ধুরা দেখতে পেলে কলারটা লাগানো কতটা সোজা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও।